2011 বিশ্বকাপ প্রত্যাশার ভার শতভাগ বহন করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে শফিউলকে সাথে নিয়ে নবম উইকেটে হারতে বসা ম্যাচ জিতিয়েছিলেন মাহমুদুল্লাহ। ধরে রেখেছিলেন বিশ্বকাপে বড় দলকে হারানোর লিগেসি। ম্যাচ জয়ী সেই কাভার ড্রাইভটা নিশ্চয়ই টাইগার ক্রিকেটের সুন্দরতম স্মৃতির মধ্যে একটি। আড়ালে থাকা মাহমুদুল্লাহর আলোতে আসার শুরুটা ওইখানেই। 2015 বিশ্বকাপে সেই ইংল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন। দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে। অবিশ্বাস্য ধারাবাহিকতায় সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের সাথেও। টাইগার ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের ভূমিকাটা অনেকটা বড় ছেলের মতো। টপ অর্ডার ব্যাটারদের খামখেয়ালিপনায় বিপদে পড়া দলকে বহুবার পথ দেখিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে সাকিবকে সাথে নিয়ে ম্যাচ জেতানো 224 রানের রেকর্ড জুটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা। আর টেস্ট ক্রিকেটে লোয়ার অর্ডারে কখনো আবুল হাসান কখনো তাসকিনদের নিয়ে রেকর্ড জুটিগুলো মাহমুদুল্লাহর দায়িত্ববোধের প্রমাণ। ফ্লিক অব দ্য রিস্টে লেগ সাইডে চোখ ধাঁধানো ছক্কা। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে ঘরের মাঠেই দর্শক বানিয়ে দেওয়া শটটাকে টাইগার ক্রিকেটেরই ট্রেডমার্ক শট বলা যায়। আর 19 বলে 43 রানের ইনিংসটা সেরার তালিকাতেই থাকবে। অবশ্য ব্যতিক্রম গল্পও আছে। মাহমুদুল্লাহ টাইগার দর্শকদের বেদনাও উপহার দিয়েছেন একাধিকবার। 2012 এশিয়া কাপের ফাইনালে নন স্ট্রাইক প্রান্তে দলের স্বপ্নভঙ্গ হওয়া দেখিয়েছেন। 2016 সালের টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিলাসী শটের ট্র্যাজেডিতে বিলিয়ে দিয়েছেন হাতের মুঠোয় থাকা জয়। সেই আক্ষেপটা হয়তো রিয়াদের সঙ্গী বিদায় বেলাতেও। পঞ্চপাণ্ডবদের মধ্যে সবার শেষে আসে মাহমুদুল্লাহর নাম, কিন্তু ওয়ানডে বিশ্বকাপে অন্য পাণ্ডবদের চেয়ে বেশ এগিয়েই আছেন সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ। আইসিসি আসরে 50-এর উপর গড় আর প্রায় 85 স্ট্রাইক রেট কথা বলবে মাহমুদুল্লাহর পক্ষেই। রান সংখ্যায় যদিও এগিয়ে আছেন সাকিব মুশফিক, তবে কম ম্যাচ খেলেও আইসিসি ইভেন্টে উজ্জ্বলতম নক্ষত্র হিসেবে সাকিবের পরেই থাকবেন রিয়াদ। আরিফুল ইসলাম সাহাব, এখন।